আসলে আমরা চালু করে দেবো লগে লগে অকটেন একবারে শেষ করে দেবো যা আছে 4,500 আসবে। আমার চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। আমার পড়া দিচ্ছে 2 দিন মিলে 4,500 3 ঘন্টা। আমরা তো রেগুলারলি নিয়ম অনুযায়ী কিছু পাচ্ছি না। যেগুলো পাচ্ছি সেগুলো দিয়ে মোটামুটি ঘন্টা 3 ঘন্টা চলতেছে অকটেন। এরপর আর কাউকে দিতে পারতেছি না আমরা। 4,500 চাহিদা 9,000 দিচ্ছে 4,500। আমাদেরকে বাংলাদেশ পেট্রোলিয়াম বিপিসি আমাদের একটা রেশনিং করে দিয়েছে। প্রতি সপ্তাহে আমাদেরকে দিচ্ছে 18,000 লিটার, সপ্তাহে 18,000, 4,500 অকটেন, 4,500 ডিজেল। এভাবে করে আমরা 18,000 লিটার পাচ্ছি। আমরা পাচ্ছি 4,500 লিটার অকটেন, 4,500 অকটেন পেট্রোল। এই দুইটাই মিলে 9,000 পাচ্ছি, সপ্তাহ 2 গাড়ি। এই হচ্ছে আমাদের মূল রেশনিং। টোটাল 18,000 লিটার সপ্তাহে। চাহিদা অনেক বেড়ে গেছে, যেহেতু অন্যান্য পেট্রোল পাম্প না থাকার কারণে আগে মানুষ নিত 2 লিটার। এখানে সমস্যা শুধু সরকারের না, আমাদের জনগণকে সচেতন হতে হবে, সাশ্রয়ী হতে হবে। আগে 2 লিটার তেল নিয়ে সে বাইক চালাতো, সে এখন 5 লিটার ভরে নিচ্ছে, যার কারণে চাহিদা বেড়ে গেছে। আপনি যদি তেল কম নেন সবাই পাবে। এখানে একটা জিনিস মেনটেন করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, সাশ্রয়ী হতে হবে, এটা আসল কথা। প্রতি 5 দিন পর পর 1 লরি করে তেল দিচ্ছে, 4,500 ডিজেল, 4,500 অকটেন। এখন দেখা যাচ্ছে আমরা এখন 300 টাকা করে মোটরসাইকেলে দিচ্ছি, 1,000 1,500 টাকা কারে দিচ্ছি। এরপরও আমাদের দীর্ঘ লাইন লেগে থাকতেছে, যেহেতু মোটরসাইকেল ঘুরে ঘুরে তেল নিচ্ছে, কারও জ্যাম, যার কারণে এত গাড়ি কোথা থেকে আসতেছে আমরা বুঝতেছি না। এগুলি দিয়ে আমরা এখন করতে পারতেছি না। আমরা 2-1 দিনের মধ্যে আমাদের তেল শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের পাম্প বন্ধ রাখতেছে। কারণ আমরা পদ্মা থেকে যথাযথ তেল পাচ্ছি না। কারণ ওনারা আমাদেরকে বলতেছে আপনারা বিগত বছর থেকে প্রতি মাসে 30,000 লিটার অকটেন ডিজেল চালাইছেন, এখন ওরা আমাদেরকে 30,000 লিটার দিচ্ছে, কিন্তু এখন সরবরাহ তো বাড়ি গেছে, যতগুলো গাড়ি আসতেছে এতগুলো দিয়ে আমরা তুলে আসতে পারতেছি না, যার কারণে এখন শর্ট হয়ে যাচ্ছে। ওনারা এখন এখানে মানে দাঙ্গা হাঙ্গামা এবং মারামারি পর্যায়েও চলে যাচ্ছে, বলতেছে মানে আমরা তেল পাবো না কেন। এখন আমাদের ট্যাঙ্কে যদি তেল মজুদ না থাকে তাহলে আমরা ওনাদেরকে তেল কোথায় থেকে দেব? ওনাদের থেকে এটা বোঝা দরকার। আর ওনারা যদি এখন সরকারিভাবে যদি আমাদের বাইকগুলো যদি একটু কন্ট্রোল করতে পারে তাহলে মনে হচ্ছে যে আমরা এটা পারবো।